একটি ভিডিওতে থাকছে 3টি উপজেলা। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শুরুটা করলাম গোসাইরহাট উপজেলার পৌরসভা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি রিজভী আছি নাগেরপাড়া এক্সপ্রেস থেকে আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন আমাদের গোসাইরহাট উপজেলার পৌরসভা ভবনটি। এখান থেকে আজকের ভিডিওটি শুরু করব। আমরা গোসাইরহাট থেকে একটি কেক নিয়ে ডামুড্ডা হয়ে তারপরে চলে যাব ভেদরগঞ্জ উপজেলায়। কে কোন উপজেলা থেকে দেখছেন সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মাত্র 6 মিনিটের একটি ভিডিওতে আপনি ঘুরে আসতে পারবেন 3টি উপজেলা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আমি হোমমেড কেকটি নেওয়ার পরে রওনা দিয়ে দিলাম ভেদরগঞ্জ উপজেলার উদ্দেশ্যে। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখন আমি রয়েছি গোসাইরহাট বাজারে। গোসাইরহাট বাজারের একেবারে ভিতর দিয়ে চলে যাচ্ছি। গোসাইরহাটের যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি দিয়ে জয়ন্তী নদী পার হয়ে আমি চলে যাব ডামুড্ডা উপজেলায়। ওই দিক দিয়ে রাস্তাটা অনেক সুন্দর লাগবে। আশা করি আপনারা সবাই দেখতে থাকুন। ওই রাস্তাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর বিকালবেলার পরিবেশটি ছিল আজকে অসাধারণ। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন বৃষ্টিটি একেবারে থেমে গিয়েছে। সুন্দর রোদ উঠেছে, আকাশটাও পরিষ্কার রয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। যাই হোক, গোসাইরহাট বাজার পার হয়ে এখন আমি চলে এসেছি গোসাইরহাটের যে জয়ন্তী নদীর উপরে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের এখানে। দেখতে পাচ্ছেন আমার দুই সাইডে নদীতে এখন হচ্ছে বর্ষাকাল চলতেছে, একেবারে ভরপুর পানি রয়েছে নদীর ভিতরে। দেখতে খুবই সুন্দর লাগতেছে। এক সাইডে মেঘ, আর এক সাইডে একেবারে পরিষ্কার আকাশ, সূর্য। খুবই সুন্দর লাগতেছিল বিকালটা। আর এই ব্রিজের উপরে মন চাচ্ছিল কিছুক্ষণ আড্ডা দিয়ে। যাই হোক, আমাদের হাতে সময় নেই, সন্ধ্যার আগেই ডেলিভারি দেওয়া লাগবে। সেই জন্য আর এখানে দাঁড়ালাম না, আমরা চলে যাচ্ছি এখন ভেদরগঞ্জের দিকে। দেখতে পাচ্ছেন এই যে নদীর পাড় দিয়ে কত সুন্দর একটি রাস্তা। এরকম ভিউ আসলে টাকা হলেও দেখা সম্ভব না, যেটা বাস্তব কথা। এরকম ভিউ মাঝে মাঝেই পাওয়া যায় যদি বৃষ্টি না হয় বা যদি ওয়েদারটি সুন্দর থাকে। আর নদীটি যদি এরকম বর্ষার দিনে একেবারে নদী ভরা থাকে তাহলে তো দেখার মতো একটা ওয়েদার। দেখতে পাচ্ছেন আপনারা নদীর পাশ দিয়ে বাইক চালিয়ে চলে যাচ্ছি। প্রথমে যাব হচ্ছে ডামুড্ডা উপজেলায়। ডামুড্ডা বাজারের ভিতরে ঢুকতে পারবো না। ডামুড্ডা বাজারের পিছন দিয়ে চলে যাব আমরা ভেদরগঞ্জের দিকে। আমি একটি রাস্তা চিনি, অনেক চিকন রাস্তা, যদিও একটু ভাঙ্গাচোরা রয়েছে, তাও রাস্তাটি অনেক সুন্দর। আর এই রাস্তাটির কথা কি বলবো, মন চাচ্ছে এখানে আর গোসাইরহাট ব্রিজে ঘন্টার পর ঘন্টা বিকালে বসে বসে কাটিয়ে দিই। আপনাদের কি মনে হচ্ছে সেটা জানিয়ে দিবেন। তারপরে চলে এলাম ছোট্ট একটি বাজারে। এই বাজারটিও পার হয়ে গেলাম। গত 2 দিন একটু ব্যস্ত থাকার জন্য ডেলিভারি দিতে আমাদের সমস্যা হয়েছিল, সেজন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আশা করি সামনে থেকে আমাদের ডেলিভারি আরও সুন্দর হবে। যাই হোক, আপনারা আমাদের সাথে ছিলেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। ডামুড্ডা বাজারের পিছনের যে ব্রিজটি রয়েছে সেখানে রয়েছে। দেখতে পাচ্ছেন ডামুড্ডা লঞ্চ ঘাটে লঞ্চ রয়েছে। আর এই ব্রিজটি কত সুন্দর লাগতেছে, কলেমার পতাকা দিয়ে একেবারে ব্রিজটি ভরে ফেলেছে। দেখে আমার মন ভরে গেল। আপনাদের এই দৃশ্যটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আমি আর ডামুড্ডার ভিতরে ঢুকবো না, ডামুড্ডার পিছন দিয়ে চলে গেলাম একটা চিকন রাস্তা। যেই রাস্তাটির কথা বলছিলাম, এই রাস্তাটি হচ্ছে ভেদরগঞ্জে শর্টকাটেও যাওয়া যায় এবং একটু সময়ও লাগে। রাস্তাটি একটু ভাঙ্গা থাকার কারণে, কিন্তু রাস্তাটি খুবই সুন্দর। কিছু কিছু জায়গায় অসাধারণ লাগে। দেখতে পাচ্ছেন এই জায়গাটি বিশেষ করে কত সুন্দর লাগতেছে বিকেলবেলা। দুই সাইডে বিল রয়েছে, তারপরে মাঝখানে একটি চিকন রাস্তা, তারপরে ঠান্ডা বাতাস বইছে। আর আকাশটা তো দেখার মতো ছিল। যাই হোক, ওই রাস্তাটি পার হয়ে চলে এলাম আমি মেন রোডে। এই রাস্তাটির অবস্থা খুবই খারাপ অবস্থা। দেখতে পাচ্ছেন একেবারে ভাঙ্গাচোরা, চারোদিক দিয়েই গর্ত হয়ে গেছে। এর ভিতরে বাইক চালাতে খুবই কষ্ট হয়। বাইক চালাতে চলে এলাম এখন আমি ভেদরগঞ্জ উপজেলায়। দেখতে পাচ্ছেন ভেদরগঞ্জ উপজেলায় রয়েছে। এখান থেকে কে কে দেখছেন দেখার সাথে সাথে কমেন্ট করে জানিয়ে দিন। ভেদরগঞ্জ উপজেলাটি কিন্তু আমাদের শরীয়তপুরের জেলার ভিতরে একটি অন্যতম এবং উন্নত উপজেলার ভিতরে একটি। এই উপজেলাটি যেরকম উন্নত সেরকম দেখতেও খুবই ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে। তারপরে এখানে একেবারে ব্যবসা বাণিজ্য সব কিছু একেবারে টপ ক্লাস। দেখতে পাচ্ছেন ভেদরগঞ্জের ভিতরে কত পরিমাণে গাড়ি, তারপরে মানুষজন, একেবারে হই হুল্লোড় একটি পরিবেশ। এই জায়গাটি আমার কাছে খুবই সুন্দর লাগে। বিশেষ করে এই ব্রিজটি একটি ছোট খালের মতো রয়েছে। ভেদরগঞ্জ বাজার দুইটা পার করে রেখেছে এই খালে। এই দুই পারেই হয়েছে ভেদরগঞ্জ বাজারটা। এই ব্রিজটা একটু চিকন হয়ে গেছে। এই ব্রিজটি আশা করি সামনে আরও মোটা হবে, তখন আরও ভালো লাগবে। এই ব্রিজ থেকে ভেদরগঞ্জ দেখতে আসলে আমার কাছে খুবই সুন্দর লাগে। আপনাদের কাছে কীরকম লাগতেছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি, আর অনেক কিছু বাকি আছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটিগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। অনেকে আমাদের ভিডিও শেয়ার করেন না, দয়া করে আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে আমাদের এই সার্ভিস সম্পর্কে আরও অনেক অঞ্চলের মানুষ জানতে পারে, আমাদের নাগেরপাড়া সম্পর্কে আরও মানুষ আমাদের নাগেরপাড়াকে চিনতে পারে। দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ভেদরগঞ্জ পার হয়ে। ভেদরগঞ্জের বাজারের পিছন দিয়ে একটি রাস্তা রয়েছে, জায়গাটির নাম আমার মনে নেই। একজন কাস্টমার অর্ডার দিয়েছিলেন সেটি ডেলিভারি দেওয়ার জন্য। আসলে এত দূরে তো আমরা ডেলিভারি দিতে আসি না, উনি আমাদেরকে অনুরোধ করায়
আমরা এই জায়গায় ডেলিভারি দিতে এসেছিলাম। যাই হোক, এখন আমি রয়েছি বেদরগঞ্জের পিছনে, এখান থেকে আর বেশি দূর নয় কাস্টমার লোকেশন। তাও আমাদের সেই নাগেরপাড়া থেকে বাইক চালাতে চালাতে মোটামুটি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কারণ এখানে প্রায় অনেক দূর, প্রায় 2-3 ঘন্টা সময় লাগছিল আমার। আবার গোসাইরহাট থেকে কেক নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন একটি ঝিলের মতো জায়গা, এখানে খুব সুন্দর লাগে। এটার ওই পারেই কাস্টমারের লোকেশন ছিল। আর এইখানে এই যে যেই রেন ট্রিটি দেখতে পাচ্ছেন, এটি প্রায় 200 বছর পুরনো সবাই বলে। এই জায়গাটির নাম মেবি মহেশ্বর না যেন কি, আমার আসলে এখন খেয়াল নাই। যাই হোক, জায়গাটি যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কাস্টমারের দেওয়া লোকেশন ছিল এই একটু আগে একটি স্কুল রয়েছে সেখানে। ডেলিভারিটি সম্পূর্ণ করে এখন আমি আবার চলে যাচ্ছি নাগেরপাড়া বাজারের দিকে। আমি এবার যাব একেবারে ভালো রাস্তা দিয়ে। আগেরবার ডামোডার পিছন দিয়ে আসছিলাম, এবার একেবারে মেন রোড যেটা নাগেরপাড়া বা বুড়িরহাট যাওয়ার, সেই বুড়িরহাট দিয়ে তারপর নাগেরপাড়া চলে যাব।